আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি শেয়ার করেছি গরুর মাংসের বিরিয়ানির রেসিপি। এইটা আমার কাজিনের রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি কিছু গরুর মাংস নিয়েছিলাম ছোট ছোট কাট করে। এখন মাংসগুলো ম্যারিনেট করে নেব। এখানে 3-4টা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেই সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এটা 3-4 টেবিল চামচের মতো। এখানে দিয়ে দেওয়া হচ্ছে রেডিমেড বিরিয়ানি মশলাটা, তারপরে সামান্য পরিমাণ বারবিকিউ মশলা, তারপরে দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা, এখানে মরিচ গুঁড়া, তারপর লবণ, সামান্য একটু গুঁড়ো দুধ, এরপরে অল্প একটু লাইট সয়া সস, তারপরে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণের ঘি আর অল্প কিছুটা সয়াবিন তেল। তারপরে এটা এখন ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে। এই মাখানোর কাজটা খুব ভালোভাবে করতে হবে যাতে মশলার মিশ্রণটা পুরোটাই মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। আমরা একটু টাইম নিয়ে মাখাবো। তারপর ভালোভাবে মাখিয়ে কড়াইটা চুলার উপর বসিয়ে দিব। এরপর আমরা এটা ঢেকে দেব। পাশাপাশি অন্য পাশে আমরা একটা কড়াইতে তেল গরম করে এখানে তেলের মধ্যে কিছুটা লবণ দিয়ে দেওয়া হলো যাতে তেলটা না ছিটকায়। এখন এখানে দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা আলুগুলো। এখানে আমরা মাঝারি সাইজের আলুগুলো মাঝ বরাবর কেটে নিয়েছি। এগুলো আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব যাতে বিরিয়ানির সাথে খেতে খুবই ভালো লাগে। এ পর্যায়ে আমরা আমাদের মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে নেব। এখানে মাংস থেকেই পানি উঠেছে কিছুটা, এটা আমরা শুকিয়ে তারপর আরেকটু পানি দিয়ে দিব পরে। এই যে আমাদের মাংসটা প্রায় হয়ে এসেছে। এখানে মাঝে কিছুটা পানি দিয়ে দেওয়া হয়েছিল। এখন দিয়ে দেওয়া হচ্ছে টমেটোর সস। তারপরে আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে আমরা এটা কিছুক্ষণ রান্না করে নেব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমাদের মাংস থেকে কিছুটা পানি উঠেছিল আর আমরা এখানে কিছুটা পানি অ্যাড করেছি। এই পর্যায়ে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে মাংসের পানিটা পুরোপুরি শুকিয়ে নেব। এই যে আমাদের মাংসের পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। এখন আমাদের এটা রান্না করা প্রায় শেষ। আমরা এটা নামিয়ে একটা পাশে রেখে দেব। অপর পাশে আমরা একটা পাতিলে সামান্য পরিমাণ ঘি দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি আমাদের ধুয়ে রাখা চালটা। তারপর এখানে দিয়ে দেওয়া হচ্ছে কিছু কাঁচামরিচ এবং 3টা আলু বোখারা। আমরা এখানে কোনো তেল ইউজ করছি না। এই ঘির মধ্যেই আমরা চালটাকে ভালোভাবে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেওয়া হচ্ছে সেই ভেজে রাখা আলুগুলো। এটা দিয়েও আমরা খুব ভালো করে চালটা নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। একদম খুবই সুন্দর করে ভাজতে হবে। আর এদিকে আমাদের মাংসটাও দিয়ে দেওয়া হলো। এখন মাংস আর চাল দুইটাই খুব ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এই কাজটা একটু সাবধানেই করতে হবে, বেশি নাড়াচাড়া দিলে চলবে না। আর অপর পাশে আমরা আমাদের কড়াইতে 1 কাপ দুধ এবং কিছুটা পানি চালের দ্বিগুণ পরিমাণ নিয়ে একটু গরম করে তারপর আমরা চালটার সাথে মিশিয়ে দেব। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদমতো লবণ। এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটা আমরা ঢেকে দেব যতক্ষণ না এটা ভালোভাবে রান্না হয়ে যায়। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের বিরিয়ানিটা কত ঝরঝরে হয়েছে। এটা হতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে। আপনাদের এখানে সিদ্ধ না হতে চাইলে সেই ক্ষেত্রে আপনারা একটু ভালোভাবে আবারও দম দিতে পারেন। আমাদেরটা একেবারেই হয়ে গিয়েছিল। এই যে আমাদের বিরিয়ানির ফাইনাল লুকটা, এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। দেখতেই পাচ্ছেন মাংসটা কত জুসি। আজকে চলে যাই, খুবই তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে আসি, আল্লাহ হাফেজ।